Dancerরা, thank you dancerরা সবাইকে, thank you so much. Mike. বলো বলো দেবদা, আমি কিছু বলছি না, প্লিজ বলো। ধন্যবাদ। ধূমকেতুকে বাঁচিয়ে রাখার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, শুভশ্রী কি কিছু বলবে? আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? কেন? এমনি? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে এমনিটা এমনি এমনি না, এমনিটা এখান থেকেই এসেছে। এবার বুঝতে পেরেছি আমরা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এমনিটা এখান থেকে আসেনি, এমনিটা এমনি এমনি আসেনি। আমাকে বাড়ি ফিরতে হবে। না দেবদা, বসো। শুভশ্রী প্লিজ বসো তোমরা। বসার জায়গাও আছে? অফকোর্স, বসার আগে আমি বলতে চাই কিছু কিছু মানুষকে আমি ধন্যবাদ জানাতে চাই। প্রথমেই আমার পরিচালক কৌশিক গাঙ্গুলি। 2015-তে আমি বলছি একটু প্লিজ ধূমকেতু নিয়ে কথা বলে নি। আচ্ছা, শর্টেই বলে দিই, কৌশিক দা, রানা দা, দেব, অফকোর্স যে সময় আমাকে এই ছবিটা অফার করেছিলে তোমরা, সেই সময় থেকেই হয়তো আমার এই অভিনয়ের জার্নিটা শুরু হয়। এবং ইটস আ বিউটিফুল মুভি। 14ই অগস্ট থেকে তোমাদের কাছে আসছে। আর এটাই বলতে চাই যে এই 9 বছরে সবকিছুর একটা নির্দিষ্ট সময় থাকে, ধূমকেতুরও একটা নির্দিষ্ট সময় এসেছে, সেটা রিলিজ হচ্ছে। আর স্পেশালি অ্যাবাউট মি অ্যান্ড দেব, আমরা দুজনে কখনোই এফর্ট দিইনি আমাদের জুটিটাকে বাঁচিয়ে রাখার, কিন্তু আমাদের জুটিটা বেঁচে থেকেছে তোমাদের ভালোবাসায়, তোমাদের অনুভূতিতে। তোমাদের কান্নায়, তোমাদের হাসিতে, তোমাদের রাগে, তোমাদের সমস্ত অনুভূতিতে আমরা থেকেছি। তার জন্য অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ। বাবা, এটার পর একটা কথা বলতেই হয় দেবদা। হ্যাঁ, আমরা আমাদের জন্মের আগে থেকে দেখেছি, আমার মা বাবার কাছে শুনেছি, আমরা সবাই উত্তম কুমার এবং সুচিত্রা সেনের জুটি নিয়ে কথা বলতাম। ওনারা একসাথে প্রচুর সিনেমা করেছে। তারপরে আমরা দেখেছি বোম্বাদা আর ঋতুপর্ণা সেনগুপ্ত, ওনারাও 50-60টা সিনেমা একসাথে করেছে। তারপরে এত পপুলার একটা জুটি ওনাদের, তারপরে যদি কোনো জুটি থাকে, আর সেটার জন্য এত উন্মাদনা তো আমরা দেখিনি কারোর জন্য, দেশের জন্য। তোমাদের কয়েকশো সিনেমা তো হয়ে গেছে একসাথে মনে হয়। পড়াশোনা আমার 4টে শুরু হয়েছে। কি বলছো? 4টে না 5টা। আমি জাস্ট দেখছিলাম তোমার মনে আছে কিনা। আসলে 5টা নয়, 6টা। ধূমকেতুকে ভুলে যাও। ও ইয়েস। তুমি যেখানেই থাকো, যত বড়ই হও না কেন, ধূমকেতু তোমাকে কোথাও ছাড়বে না। এবার প্লিজ তোমরা বসো। তোমার কোন প্রোফাইলটা, লেফট অর রাইট? সব প্রোফাইল। অডিয়েন্স এত শান্ত কেন? শান্ত থাকলে হবে না।
শোনা না যায়, ঠিক আছে? আমি অডিয়েন্সদের থেকে প্রচুর প্রশ্ন পেয়েছি, সেগুলো থেকে আমি নিজে কিছু প্রশ্ন বানিয়েছি। কারণ দেবদা, আমি তোমার কত বড় ফ্যান আমি বারবার বলেছি। থ্যাংক ইউ রোহন, থ্যাংক ইউ সো মাচ। আর- আমি একটু বলি যে রোহন আজকে সত্যি ব্যস্ত ছিল। আমরা ওকে পরশুদিন ফোন করি, ওর একটা শো হওয়ার কথা ছিল, আজকে রিহার্সাল ছিল। আমার একটা ফোনেই বললো সব ক্যান্সেল দাদা, আমি আজকে আমাকে শোতে নিক বা না নিক, বাট আমি এই শোটা আমি করবো। তো রোহন আমার খুব অত্যন্ত প্রিয় একজন মানুষ, আমার ঘরেই সে আমার ইজ লাইক এ ফ্যামিলি টু মি। থ্যাংক ইউ রোহন, থ্যাংক ইউ সো থ্যাংক ইউ মাচ। সো মাচ আমাকে এরকম